নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট দোকানের শুভ উদ্বোধন দুবরাজপুরে। তৃণমূলের বাইক মিছিল প্রার্থী হয়ে দেয়াল লিখন দুবরাজপুরে। বোমা তৈরির মশলা মজুত করার অভিযোগে বিজেপি কর্মীকে গ্রেপ্তার। বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মালের আত্মবিশ্বাস তুঙ্গে। সিউড়ি পৌরসভাতে বিজেপির বিক্ষোভ। সিএএ চালু হয়ে যাওয়ায় মাতোয়ারা মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। জেসিবি মেশিন সহ দুটি মোরাম বোঝাই ট্রাক্টর আটক দুবরাজপুরে। সিসি ক্যামেরা বসানো হলো ঝামেলা ও মারামারি বন্ধ করার জন্য মোবারকে। নানুরে তৃণমূলের প্রার্থীর হয়ে ভোট প্রচার জেলা অধিপতি। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শুভ আবির্ভাব তিথি পালন দুবরাজপুরে। আজ মঙ্গলবার 12ই মার্চ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে ভারত জুড়ে কয়েক হাজার প্রকল্পের উদ্বোধন করলেন, যার মধ্যে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট প্রকল্পের উদ্বোধনও করেন। সেই তালিকায় ছিল বীরভূমের সিউড়ি ও দুবরাজপুর স্টেশন। বীরভূমের দুবরাজপুর স্টেশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। এছাড়া উপস্থিত ছিলেন আসানসোল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার বি.কে চৌধুরী, সিনিয়র ডিইএন বিনোদ কুমার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেলের এক টেকনিশিয়ান পিন্টু কুমার শ্রীবাস্তব। এদিন আসানসোল ডিভিশনের রেলের বিভিন্ন আধিকারিক সহ রেলের পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন। দুবরাজপুর রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্টের দোকানটি রয়েছে। পরিচালনার দায়িত্বে রয়েছেন অঞ্জলি যাদব নামে এক মহিলা। ভোর 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকবে। এদিন বীরভূমের দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানান, আজকে সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে খুশির দিন যে ভারতবর্ষের রেল, মোদী সরকারের যে গ্যারেন্টি, আমরা রেল দপ্তরের প্রায় ৮৫,০০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস হলো, যার মধ্যে দুবরাজপুর স্টেশনে এক স্টেশন এক দোকান এই ধরনের যে রেলের পরিকল্পনা সেটার আজকে উদ্বোধন হয়েছে। এবং সারা দেশে রেল স্টেশন থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে রেল যাত্রীদের সমস্ত ধরনের সুবিধা এই আধুনিক ভারতে, বিকশিত ভারতে যাতে মানুষ পায়, তার সম্পূর্ণ পরিকল্পনা দেশের যশস্বী প্রধানমন্ত্রী তিনি ভার্চুয়ালি সারা দেশের প্রায় ৭০০ জেলাতে লক্ষ লক্ষ মানুষের সাথে যুক্ত হয়ে আজকে রেলের যে আজকে অভাবনীয় আজকে যে ডেভেলপমেন্ট তিনি রেখেছেন, আমরা রেল মন্ত্রীকে ধন্যবাদ জানাই, দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আমাদের দুবরাজপুরের প্রতিটা নাগরিককে ধন্যবাদ জানাই, যারা এই দুবরাজপুর স্টেশনে নিত্যদিন যাত্রা করেন। এবং বর্তমানে রেল দপ্তর এবং দেশের প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রী এখানকার মানুষের জন্য কতটা তৎপর আমরা দেখেছি এবং আগামীতে এই স্টেশনকে একটা আধুনিক স্টেশন হিসাবে এবং অন্যান্য ট্রেনের ব্যবস্থা দিয়ে এখানকার মানুষের সুবিধা করবে এই আশা আমরা রাখছি। এবং মোদিজি যেভাবে দেশে 10 বছরে কাজ করেছেন, আগামীতেও এই উন্নতি জারি থাকবে। আমরা রেলের দপ্তরের সমস্ত আধিকারিক কর্মচারীদেরকেও ধন্যবাদ জানাই যারা আজকের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন। পাশাপাশি ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট দোকানের মালিক অঞ্জলি যাদব বলেন, এটা আমাদের দোকান এই
মাননীয় প্রধানমন্ত্রী আজকে এটা উদ্বোধন করলেন এই স্টলটা। আর এই হাতে তৈরি এখানে সব কিছু জিনিস বিক্রি হবে। আর এই দোকানটা পেয়ে আমি খুব খুশি। এখানে ছাতু আচার আর ডালিয়া এসবই বিক্রি হবে। আমি আবেদন করেছিলাম, সেই জন্য এই স্টলটা আমাকে দেওয়া গেছে। আর এই স্টলটা পেয়ে খুব আমার পরিবার, আমি খুব খুশি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমার অনেক অনেক ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম অঞ্জলি যাদব। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখনও লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। সমস্ত রাজনৈতিক দল এখনও পুরোপুরি প্রার্থী ঘোষণা না করলেও তৃণমূল কংগ্রেস রাজ্যে সব লোকসভার আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে আজ মঙ্গলবার 12ই মার্চ দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের আদমপুর গ্রামে বাইক মিছিল করল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি এদিন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে দেয়াল লেখন ও কর্মী সভার আয়োজন করা হয়। বাইক মিছিলে নেতৃত্ব দেন দুবরাজপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান। সঙ্গে ছিলেন তৃণমূলের লক্ষ্মীনারায়ণপুর অঞ্চল সভাপতি কাজল খান সহ তৃণমূলের নেতাকর্মীরা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বোমা তৈরির মশলা মজুত করার অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল সিউড়ি থানার পুলিশ। ধৃতের নাম দুলাল দলুই, বাড়ি সিউড়ি থানার লম্বধরপুর গ্রামে। গতকাল সোমবার 11ই মার্চ গভীর রাতে নতুনপল্লী মোড়ে 14 নম্বর জাতীয় সড়কের কাছ থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ মঙ্গলবার 12ই মার্চ তাকে সিউড়ি জেলা আদালতে তোলা হয়। পুলিশ 5 দিনের জন্য ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায়, যদিও আদালত 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এদিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে জেলার রাজনীতি তুঙ্গে উঠেছে। তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি দাবি করেছেন, ভোটের আগে বীরভূম জেলাকে উত্তপ্ত, এটা তুলে ধরতেই বিজেপি চক্রান্ত করছে। তিনি আরও জানান, আমাদের আগে থেকেই ধারণা ছিল নির্বাচনের দিন ঘোষণা হয়নি এখনও পর্যন্ত, সবে প্রার্থী ঘোষণা হয়েছে 2-1 জায়গায়। তৃণমূলের সব প্রার্থী ঘোষণা হয়ে গেছে। ইতিমধ্যেই বিজেপির যা পুরনো কারবার সেই জিনিসটা শুরু করেছে। ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতকারী এবং বোমা বারুদ আমদানি করে শান্ত এলাকায় অশান্ত করার চেষ্টা করছে। এর আমরা তীব্র বিরোধিতা করেছি। আমরা পুলিশকে তদন্ত করে দেখতে বলেছি। উপযুক্ত দোষীদের তো ধরতে হবে, এর পেছনে কোন কোন মাথা আছে তাদেরকেও ধরে বার করার চেষ্টা করতে হবে। তা নাহলে নির্বাচনের প্রাক্কালে এই সমস্ত ঝামেলাগুলো আস্তে আস্তে বড় আকার ধারণ করবে। নাটক, এবার তো ইনভেস্টিগেশন শুরু হয়েছে, কাজেই বোঝা যাবে যে নাটক না আসল ঘটনা। এবং তিনি তো নিজেই স্বীকার করেছেন তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন। এটা কোথাও নতুন কিছু নয়, পরিষ্কার হয়ে গেছে। 100 বার লোকসভা নির্বাচনে এখনও প্রার্থী ঠিক হয়নি, তার আগে ওদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় প্রার্থীর বিরুদ্ধে পোস্টার পড়তে শুরু করেছে। এই প্রাক্কালে দাঁড়িয়ে তারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছেন যাতে বীরভূমকে অশান্ত দেখানো যায়, তৃণমূলকে মেলাইন করা যায়। কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে, নিরপেক্ষভাবেই তদন্ত হবে, দোষী ব্যক্তিরা সাজা পাবে। পাশাপাশি বিজেপির জেলা সহ সভাপতি দীপক দাস তোপ দেখেছেন তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে। তিনি আরও বলেন, গতকাল এই ঘটনাটা ঘটেছে, এটা পুরো রাজনৈতিক অভিসন্ধমূলক। সিউড়িতে একটি স্পেশাল অপারেশন গ্রুপ বলে একটি পুলিশের শাখা আছে, যার নেতৃত্বে আছে ওসি আছে জাইদুল ইসলাম। তিনি রাজনৈতিকভাবে প্রতিবারই এইরকম করে,
কি এমন ব্যাপার যে জাহিদুল ইসলাম প্রতিটা ইলেকশনের আগেই ওই এসওজি গ্রুপের ওসি হয়ে এখানে ট্রান্সফার হন, তার আগে অন্য কোথাও তিনি বসে থাকেন। এবং এর আগের দুটো ইলেকশনে আমরা দেখেছি, পঞ্চায়েত ইলেকশন এবং বিধানসভা ইলেকশনে, এই জাহিদুল ইসলাম একজন মানে তৃণমূলের দালাল এবং সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে তিনি বিজেপি কর্মীদেরকে হ্যাকেল করেন। বোমের মশলা যেটা অ্যাটাচ হয়েছে দেখাচ্ছে, সেটা শ্যামল দলুয়ের বাড়িতে নয়, সেটা অন্য কোথাও একটা অ্যাটাচমেন্ট এসে তার সঙ্গে ওটাকে কম্পাইল করে দিয়েছে। দুলালের বাড়িতে যেটা অনেক দূরে কম্পাইল করেছে। যেহেতু দুলাল ওখানে খুব বলিষ্ঠ বিজেপির কর্মী, তার ভয়ে তৃণমূলের অঙ্গ হলে এটা করছে এবং এটা এই কনস্পিরেসিটা সম্পূর্ণ করছে এসওজি গ্রুপের যে ওসি জাহিদুল ইসলাম। চক্রান্ত, নিশ্চিন্তে চক্রান্ত। তৃণমূলের অঙ্গনে হলে নাই তো জাহিদুল ইসলাম করছে। জাহিদুল ইসলামের পরিবারের লোক তো তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার। জাহিদুল ইসলাম তো একজন সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি পুলিশ অফিসার হয়ে বসে আছেন এবং তিনি তৃণমূলের দালাল এবং তিনি তো এটা করছেন। আগেও পঞ্চায়েতের ক্ষেত্রেও এটা চেষ্টা করেছিল অনেকবার। নাহলে জাহিদুল ইসলাম একই ব্যক্তি পঞ্চায়েতের আগেও এসওজি গ্রুপের হয়ে এলো, ওসি হয়ে এলো, আবার ইলেকশন লোকসভার আগেও এলো। একই ব্যক্তি বারে বারে আসে বা অনেকে। অবশ্যই নির্বাচন ঘোষণা নিয়ে আসবো এবং এসওজি যিনি আছেন এই জাহিদুল ইসলাম, এনার পানিশমেন্ট হক সেই রকম আমরা কিন্তু পদক্ষেপ গ্রহণ করব। আপনার নাম সবাই জানে, দীপক দাস। অন্যদিকে সিউড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী মুক্তাব হোসেন জানান, গত রাত্রে হাসপাতালে যে নতুন পল্লী মোড় আছে হাসপাতালের কাছে, সেখানে একটা ঘটনা ঘটে এবং সেখান থেকে এক ব্যক্তির কাছ থেকে কিছু বোমের মশলা পাওয়া যায় এবং তাকে অ্যারেস্ট করে পুলিশ সিজ আর্টিকেল সহ থানায় নিয়ে হাজির করে এবং আজকে কোর্টে চালান দেয় এবং 7 দিনের পুলিশ রিমান্ড প্রেয়ার করে। সেখানে পুলিশ কোর্ট চারিদিকে বিচার বিবেচনা করে 4 দিনের জন্য পিসি অ্যালাউ করেছে। ফের তাকে প্রোডাকশন ডেট দিয়েছে 4 দিন। ধারা দিয়েছে 9B2, হ্যাঁ, যেটা এক্সপ্লোসিভ অ্যাক্টে যেটা দিয়েছে 9B2। কোনো রাজনৈতিক দলের সঙ্গে পরে পুলিশ এখন চলছে ইনভেস্টিগেশন, পরে পুলিশ দেখাবে যে যুক্ত আছে কিনা। এখনো পর্যন্ত সেরকম কিছু যোগাযোগ পাওয়া যায়। জিনিসটা বলছে যে কেন রেখেছিল, সে তো পুলিশ এখনো পর্যন্ত কিছু প্রকাশ করেনি। এখন তো ইন্টারোগেশন হবে, কেন রেখেছিল না ছিল সবগুলোই বেরিয়ে আসবে। এখন তো সেটা অনুসন্ধান চলছে, তো এটাই তো চলবে। কী ছিল জিনিসটা বলছে ওরা ধারণা যে বারুদ, মানে যেটা বোম বাঁধানোর যে সরঞ্জাম সেইটাই পাওয়া গেছে। আপনার নাম? আমার নাম মুক্তাব হোসেন, এপিপি CGM কোর্ট বীরভূম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। 2024-এর আসন্ন লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার প্রার্থী হলেন বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল। জনগর্জন ব্রিগেড সমাবেশে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে ফের বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল লড়াই করছেন তৃণমূলের প্রার্থী হয়ে। এবার অনুব্রতহীন বীরভূমের লোকসভা ভোট। এবার তৃণমূলের প্রার্থী অসিত মাল জানান, কেষ্ট মণ্ডলকে মিস করছি, তিনি থাকলে আমাদের এত দায়ভার নিতে হতো না, কিন্তু কর্মীরা সর্বদাই তৈরি। যেহেতু কেষ্টমণ্ডল নেই, তাই আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে। কেষ্টদাকেও দিদিকে দেখাতে হবে যে কেষ্টদা নেই, কিন্তু আমরা বিপুল ভোটে জয়লাভ করব বীরভূমের 2টি লোকসভা কেন্দ্রে। এদিন তিনি আরও জানান, আর 5টা নির্বাচনের থেকে 24-এর নির্বাচন একটু পার্থক্য আলাদা। কারণ একটু আগেই আপনাকে বললাম, যেটা হচ্ছে ভোট ক্লিয়ার হয়নি, প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে প্রচার করছে, সন্দেশখালী ইস্যু, তারপর আপনাদের দলের একাধিক নেতা মন্ত্রী দুর্নীতি দায়ে জেলে। কতটা কঠিন আপনার কী মনে হচ্ছে? 2021 সালেই প্রমাণ করে দিয়েছে যে বাংলার মানুষ কি চায়। একদিকে অন্যায়ের প্রতিবাদ, বঞ্চনার প্রতিবাদ, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন। 2021 সালের আগে এমন বাতাবরণ তৈরি করেছিল বিজেপি, দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী, রাজ্যের বিভিন্ন রাজ্য থেকে আসা মুখ্যমন্ত্রীগণ এবং বড় বড় নেতৃত্ব তারা এসেছিল। এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়েছিল যে এই সরকারটা বদল হতে চলেছে, তারাই ক্ষমতায় এসছে। কিন্তু পশ্চিমবাংলার মানুষ খুব সচেতনশীল মানুষ, ব্যালটে কিন্তু অন্য কথা বলল। তারা 200 পারের কথা বলেছিল, 100-র গণ্ডি পার হতে পায়নি, 70-এর মধ্যে থেমে গিয়েছিল। অতএব নির্বাচন এলে তারা আসে, আবার নির্বাচন চলে গেলে তারা আবার চলে যাবে। পশ্চিমবাংলার মানুষ
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে, উন্নয়নের সঙ্গে থাকবে এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে থাকবে। প্রিয়া শাহ বলছে নরেন্দ্র মোদীকে দেখে ভোট হবে, অসিত মালকে হারাবোই আমরা, জিতবেন উনি বলছেন। বলছে কোনো কাজ হয়নি, অসিত মালকে দেখাও যেত না। গণতান্ত্রিক অধিকার কথা বলার, মিথ্যে বলতে পারেন, ভুল বলতে পারেন, এটা তার গণতান্ত্রিক অধিকার, যেই বলুক না কেন, যেই বলুক না কেন। আমি জেনেছিলাম দীর্ঘদিন বিধানসভায় থেকে, যখন প্রশ্ন করতাম মাননীয় স্পিকারকে আঙুল তুলে বলতাম, স্যার ভুল বলছেন, অসত্য বলছেন, তিনি বলতেন, তিনি বলবেন, দরকার হলে আপনি বলুন, এটা তার অধিকার। সেই কথার ভিত্তিতেই বলছি, যদি কেউ কিছু বলে থাকেন তার অধিকার, তার অধিকার। সিপিএম বলছে বা বিরোধীরা যারা বিজেপির বলছে যে আপনাকে দেখা যেত না, কাজের ক্ষেত্রে সেভাবে কোনো কাজ করেননি, নানান অভিযোগ করছেন। এবং কি বলছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে যে প্রচুর সন্ত্রাস হয়েছে, প্রচুর অশান্তি পাকিয়েছে, এই সামগ্রিক কথা আপনাদের বিরুদ্ধে বলছে। ভোটে দাঁড়ালে, ভোট এলে যাদের কিছু থাকে না বুতোয়ারি, শুধু টিভির মধ্যে বক্তৃতা থাকে, তাদেরকে তো দু চারটা কথা বলতেই হবে। কোথায় দেখা গেছে আর কোথায় দেখা যায়নি সেটা আমি আমার কথা বললে এটা খারাপ দেখাবে। বিধানসভা ওই ঘুরে ঘুরে আপনারা কালেকশন করুন মানুষের কি মতামত। দল আপনার উপরে দ্বিতীয়বার জন্য ভরসা রাখলো, কেষ্টদা নেই, তবুও কেষ্টদার প্রতি আস্থা রাখলো, কী বলবেন? আমরা কেষ্টবাবুকে মিস করছি, তিনি থাকলে এত দায় আমাদের নিতে হতো না। কিন্তু কর্মীরাও তৈরি, যেহেতু কেষ্ট নেই আমাদেরকে দায়িত্ব নিতে হবে, কেষ্টকে আমাদের দেখাতে হবে, দিদিকে আমাদের দেখাতে হবে, এই দুটো সিটি বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেই অবস্থায় তারা কাজে নেমে পড়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি শহরবাসীকে 3 বার করে পানীয় জল দিতে হবে। শহরের শপিং মলগুলির সামনে অবৈধ পার্কিং বন্ধ করতে হবে। শহরের নর্দমাগুলি নিয়মিত পরিষ্কার করতে হবে ইত্যাদি আরও দাবিতে বীরভূমের সিউড়ি পৌরসভায় বিক্ষোভ দেখালো বিজেপি আজ মঙ্গলবার 12ই মার্চ। সিউড়ি পৌরসভার চেয়ারম্যানের সাথে দেখা করে তাদের দাবিপত্র তুলে দেয় বিজেপির নেতাকর্মী ও সমর্থকরা। অবিলম্বে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় বিজেপির তরফ থেকে। উজ্জ্বল চ্যাটার্জি বলেন, আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ডেপুটেশন দিয়েছিল, খুব পিসফুলি আমাদের ডেপুটেশন দিল, আলোচনা হলো, ওরা কিছু তথ্য দিয়েছে, সেটা আমি বুঝিয়ে দিলাম যে এটা পৌরসভার কোনো ফল্ট নেই, তো ওনারা স্বীকারও করলো। আর 2-1টা জিনিস দেখে নিতে বললো, আমার একটা করে পয়েন্ট বলে যাচ্ছি। প্রথম ওরা যে একটা পয়েন্ট দিয়েছিল এমপি ফান্ডে ভুয়ো টেন্ডার, এটা যে প্রথম সঠিক নয় সেটা আমি বুঝিয়ে দিলাম। টেন্ডার সম্বন্ধে মোটামুটি একটা টেকনিক্যাল গন্ডগোল হয়েছিল, আপনারা জানেন আগে, সেটা আবার রেকটিফিকেশন করে এটা অনলাইনে পোর্টালের মাধ্যমে টেন্ডারটা হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টালে। তো ওনারা বুঝলো ব্যাপারটা, অলরেডি ডকুমেন্টস ছিল, সব দেখিয়ে দিলাম। 2 নম্বর জলের ব্যাপারটা বললো 3 বার করে জল, যেটা বলছে এটা একটা অযুক্তি কথাবার্তা। কেন 3 বারের জল মানুষের খাবারের জল তো আপাতত আমাদের 4-5টা ওয়ার্ডে যেখানে বিক্ষিপ্ত কিছু জলের সমস্যা আছে, আমাদের অলরেডি ডিপিআর টেন্ডার হয়ে গেছে, আরম্ভ হবে, যেটা অমৃত 2, একটু সময় সাপেক্ষের ব্যাপার। আর কিছু কিছু ওরা যেগুলো জল পায় না, টেম্পোরারি যাতে কী করে জল দেওয়া যায়, অলরেডি কাজকর্ম আরম্ভ হয়ে গেছে। 3 নম্বর শপিং মলের অবৈধ পার্কিং যেটা বলছো, সেটা ঠিকই বলেছে, আমরা একমত। কিছু কিছু ক্ষেত্রে শপিং মল অলরেডি আমরা চিঠি করে দেবো, আগেও করেছিলাম 2 বার, যে পার্কিংগুলো ঠিক নিয়মমাফিক করে। 4 নম্বর, ওনারা তো হয়তো আইডিয়া নাই, ওনাদেরকে প্রতিনিধি নাই বলে ওই ড্রেনগুলো ঢাকতে বলেছে। ঢাকলে তো আর পরিষ্কার ঠিকমতো প্রতিদিন হবে না, তো সেটা বললো না কিছু কিছু জায়গায়। সেটা আমি বললাম যে আপনারা একটা লোকেশনটা শেয়ার করুন, আমি দেখে নিচ্ছি কোনগুলো করতে হবে, সেটা বললো। 5 নম্বর বললো কিছু ইউরিনাল করতে বিভিন্ন রাস্তার ওপরে যারা বাইরে থেকে আসে, অলরেডি আমাদের শিশু শহরে বিভিন্ন জায়গায় আছে, 2-4টা পয়েন্ট বাদ দিয়ে। তো আমি বললো লোকেশন বাস স্ট্যান্ডে বিশেষ করে লাইনটাতে, গ্রাম থেকে যারা আসে, তো আমি বললাম আশ্বাস দিয়েছি খুব তাড়াতাড়ি করে দেবো। 6 নম্বর হচ্ছে বাড়ি পারমিশন,
ওনারা ভাবতো আগে বাড়ি পারমিশন তো এখন অনলাইনের সিস্টেম। তো আমাদের সিউড়ি পৌরসভার G+6 হাইয়েস্ট প্ল্যান একটা আপনার ফ্ল্যাটের জন্য বললো, যেটা অলরেডি আগেই আমাদের তখন পৌরসভা ছিল না। 14 তলা যেটা ফ্ল্যাটটা হচ্ছে সেটা অলরেডি PNLD ডিপার্টমেন্ট থেকে স্যাংশনটা দিয়েছিল। তো এবার থেকে আমাদের G+6 মিনিস্ট্রি পৌরসভার, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কদিন আগে একটা জেলাতে বলেছিল, তো আমরাও ঠিক সিদ্ধান্ত নিয়েছি G+6 বাদ দিয়ে আমরা বেশি পারমিশন দেবো না, যেহেতু অনলাইনে পারমিশনটা চলে। 7 নম্বর পয়েন্টটাতে কিছু বলেনি ওরা, আলোচনাও করেনি। এই হচ্ছে আমাদের আলোচনা। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। গতকাল সোমবার 11ই মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হলো। সেই ঐতিহাসিক সিদ্ধান্ত অনুযায়ী ভারতে চালু হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA। নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA চালু হয়ে যাওয়ার পর রীতিমতো আনন্দে মাতোয়ারা হয়ে উঠলেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত হাটজন বাজার এলাকায় যে সকল মতুয়া সম্প্রদায়ের মানুষেরা রয়েছে তারা ঢাকঢোল পিটিয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। তাদের তরফ থেকে দাবি করা হয়েছে এতদিন ধরে তারা এই আইন চালু হওয়ার অপেক্ষায় ছিলেন, আর আজ তাদের সব স্বপ্ন পূরণ হলো। এদিন বীরভূম জেলা মতুয়া সভাপতি সুশীল গোসাই ঠাকুর জানান, মতুয়া সম্প্রদায়ের মানুষ মানে 2014 সালে যে ঘোষণাটা হয়েছিল যে 2014 সালের পরে যারা আসবে তারা ভারতের নাগরিকত্ব অধিকার পাবে না। 2000-এর তার আগে যারা এসেছে তারা ভারতের নাগরিকত্ব পাবে। তাই CA চালু হলে পরে এই যে ভারতের 2014 সালের পরে যারা এসেছে তাদের জন্য আমাদের কোনো চিন্তা নেই, কারণ তারা আসে আবার চলে যায়, তাদের এখানেও বাড়ি আছে ওখানেও বাড়ি আছে। আমরা চাই ওপার বাংলা থেকে একবারে ছেড়ে চলে আসুক, এসে ভারতবর্ষে বাস করুক, তাতে আমাদের ক্ষতি নেই, এতে অসুবিধা কিছু নেই আমি মনে করি। হ্যাঁ হ্যাঁ, আমরা খুশি তো। মতুয়ার সম্প্রদায় যারা 14 সালের আগে যারা এসছে তারা এখানে থেকে যাবে, এতে তো আমরা খুশি। আপনারা এতদিন চাইছিলেন CA লাগু হোক? নিশ্চয়ই, অনেক দিন থেকে বলা হয়েছিল যে যারা ওপার থেকে এসে ভোট দিয়ে চলে যায়, এপার বাংলায় বাড়ি ওপার বাংলায় বাড়ি, এটা আমরা চাই না, যে কোনো একটা জায়গায় থাকুক। আজ থেকে চালু হলো। হ্যাঁ, আমরা অখুশি নয়, খুশি আছি। এতদিন চাইছিলেন আপনারা? হ্যাঁ, কি চাইছিলেন? যে CA চালু হলে পরে এই যে আসা যাওয়াটা হচ্ছে এটা বন্ধ হবে। এতে খুশি? হ্যাঁ, এটা বন্ধ হবে, কারণ হ্যাঁ এরা এসে ভোট দিয়ে চলে যায় আবার ওপারে থাকে, দুই দিকে নৌকা দিয়ে চলা যায় না, একটা দিকে থাকতে হবে। এই CA কার্যকর হচ্ছে, কতটা মানে হবে মনে করছেন এই বিষয় নিয়ে? খারাপ হবে না, ভালো হবে, ভালো হবে। কি নাম আপনার? আমার নাম সুশীল গোসাই, জেলা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আমি সভাপতি বীরভূম জেলার। পাশাপাশি সিউড়ির হাটজন বাজার এলাকার স্থানীয় বাসিন্দা সুভাষ মিস্ত্রি জানান, আমরা তো এইটাই চাইছিলাম। এই 71 সালের পরে যারা এসছে, মানে 14 সাল থেকে তাদের পরে যারা এসছে তাদের CA লাগু হোক, হ্যাঁ বন্ধ হোক, মানে তারা যেন এই দেশে না থাকতে পারে। হ্যাঁ, এটাই আমাদের আশা ছিল, উদ্দেশ্য ছিল এটাই। হ্যাঁ, সেটা চালু হচ্ছে, এটা আমাদের খুব ভালো, খুব খুশি। খুশি তাই আজকে নাচ করলেন? হ্যাঁ, বড় মার কাছে এটাই, তাই আমরা বড় মার কাছে এটা আনন্দ উৎসব করলাম। কি নাম আপনার? আমার নাম সুভাষ মিস্ত্রি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665
7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার 12ই মার্চ দুবরাজপুরের যশপুর এলাকা থেকে অবৈধভাবে মোরাম তোলার সময় দুবরাজপুর ব্লক প্রশাসন ও দুবরাজপুর পুলিশ যৌথ উদ্যোগে আটক করে জেসিবি মেশিন সহ দুটি মোরাম বোঝাই ট্রাক্টর। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে অবৈধভাবে মোরাম চুরি করে পাচার করা হচ্ছে বলে খবর আসছিল। এরপর ব্লক প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে সেখানে হানা দেয়। পুলিশ ও আধিকারিকদের দেখে পালিয়ে যায় পাচারকারীরা। আটক করা হয় জেসিবি মেশিন সহ দুটি মোরাম বোঝাই ট্রাক্টর। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। বীরভূম জেলার অন্তর্গত মুরারই 1 নম্বর ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী ও মুরারই থানার ওসি সাকিব সাহেব ডুমুরপুর গ্রাম পরিদর্শন করলেন, যেখানে কয়েকদিন আগে গোষ্ঠীদ্বন্দ্বে বেশ কিছু লোকজন আহত হন এবং গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে। আজ মঙ্গলবার 12ই মার্চ মুরারই থানার পুলিশ 6টি সিসি ক্যামেরা লাগালেন, যাতে ঝামেলা ও মারামারি বন্ধ করা যায়। সেই সঙ্গে 3 জন আসামিকে আটক করল মুরারই থানার পুলিশ। এই 3 জনের নাম হলো সাইদুল শেখ, ছোটন শেখ এবং আলিমুদ্দিন শেখ। এদের প্রত্যেকের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে আজ মঙ্গলবার 12ই মার্চ রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয় মুরারই থানার পুলিশ। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অসুখ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। ব্রিগেডে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের 42 জন তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করেছেন। তার মধ্যে বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করতেই আজ মঙ্গলবার 12ই মার্চ থেকে শুরু হয়ে গেছে দেওয়াল লিখন। অনুব্রত মণ্ডলের তৃণমূলের শক্ত ঘাঁটি বীরভূম, তাই নানুরে বীরভূম জেলার সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ লোকসভার প্রার্থী অসিত মালের হয়ে প্রচার ও দেয়াল লিখন শুরু করে দিলেন। কাজল শেখ জানান, এবারে তৃণমূলের প্রার্থী অসিত মাল বোলপুর লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করবেন, কারণ মমতা ব্যানার্জির বিভিন্ন উন্নয়ন ও বিভিন্ন প্রকল্প মানুষ সুবিধা ভোগ করছেন। তাই তৃণমূলের প্রার্থীকে বিপুল ভোটে ভোট দিয়ে জেতাবেন এই বীরভূমের মানুষ। এদিন তিনি আরও জানান, আমাদের এর আগেই নানুর বিধানসভার প্রত্যেকটি প্রান্তের দেওয়াল লিখন আগেই শুরু হয়ে গেছে, কিন্তু অসিত কুমার মাল এই নামটা লেখা ছিল না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল নাম ডিক্লেয়ার করেছেন। তারপর থেকেই আমাদের বিধায়ক থেকে শুরু করে ব্লক প্রেসিডেন্ট শুরু করে ব্লকের প্রত্যেকটি অঞ্চল নেত্রী শুরু করে সকলে মিলিতভাবে আমরা দেয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছি। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে শুধুমাত্র তৃণমূলেরই দেয়াল লিখন ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু বিজেপির যেটি ক্যান্ডিডেট তার কোনো নাম নেই, তার কোনো দেয়াল লিখন পর্যন্ত নেই। অভিযোগ করছে দেয়াল দখল করে দিয়েছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে 365 দিন আমরা মানুষের পাশে থাকি, মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের হয়ে কাজ করি। স্বভাবতই দেওয়াল আমাদের দখলে থাকারই কথা। আর বিজেপির বা অন্য দলে যারা ক্যান্ডিডেট হয়েছেন বা হবেন ভাবছেন, এখনও হননি, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে হয়তো বোলপুর বা বীরভূমে দুটো লোকসভা কেন্দ্র আছে বীরভূম জেলার মধ্যে। এই দুটো লোকসভা কেন্দ্রের যতগুলো বুথ আছে প্রত্যেকটি বুথের যদি আপনারা বুথ এজেন্ট দিতে পারেন তাহলে রাজনীতি করা ছেড়ে দেবেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 189তম শুভ আবির্ভাব তিথি পালন করা হলো মহাসমারোহে আজ মঙ্গলবার 12ই মার্চ। আজকের দিনে বিশেষ পূজা অর্চনা, বিশ্ব কল্যাণ যজ্ঞের আয়োজন করা হয়। এছাড়াও দুপুরে ভক্তদের প্রসাদ খাওয়ানো হয়। সন্ধ্যায় রামকৃষ্ণ কথামৃত পাঠ করা হয় দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে।
অগণিত ভক্ত এদিন আশ্রম মন্দির চত্বরে পূজা দেখতে উপস্থিত ছিলেন। এদিন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ জানান, ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 189তম শুভ আবির্ভাব তিথি সারা পৃথিবীর সঙ্গে দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রম পালন করছে। এই উপলক্ষে আমাদের আজকে সকাল থেকে ঠাকুরের বিশেষ ষোড়শোপচারের বিশেষ পুজো অর্চনা, এখনই আমাদের বিশ্বকল্যাণ যজ্ঞ শুরু হবে, দুপুরে ভক্ত সেবা, সন্ধ্যে শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।